আজকের রেসিপিটা খুবই ভালো হয়েছে খেতে। এটা ভাত রুটি সবার সাথে মানাবে। দারুণ এক রেসিপি। জানতে চান এটা কি রেসিপি? হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে ব্রোকলির ডালনা। এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে টেস্ট ভালো হবে, তার জন্য এই ভিডিওটা ফুল দেখতে থাকুন। ফার্স্টেই আমাদের নিয়ে নিতে হবে ব্রোকলি। দেন আমরা একটা পেস্ট বানাবো, তার জন্য প্রথমে নিলাম আদা পেস্ট, তারপরে রসুন পেস্ট, রেড চিলি পাউডার, ধনে পাউডার, তারপরে দেব জিরে পাউডার, তারপরে দেব হলুদ পাউডার। এবার একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। জল ভালো করে দিয়ে নেব, দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেব। ইতিমধ্যে আমরা ব্রোকলি গুলো সেদ্ধ করে রেখেছি, আর তার সঙ্গে সেদ্ধ করেছি হচ্ছে আলু 80% বয়েলড। দেন একটা কড়াই নেব। কড়াইয়ের যখন জল শুকিয়ে যাবে, তারপরে আমরা সর্ষের তেল দেব। যেই সর্ষের তেলটা গরম হবে, সেই দেওয়া হবে ফোড়ন। প্রথমেই দিলাম গোটা গরম মশলা, তারপরে দেব জিরে, তারপরে দেব একটা তেজপাতা ছিঁড়ে। এগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। তার কিছুক্ষণ পর আমরা যে পেস্টটা বানালাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেই এই পেস্ট থেকে তেলটা একটু ছাড়া শুরু হবে, তখন আমরা বাদবাকি জিনিস অ্যাড করব। আর এর মধ্যে আমরা টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি। পর আমরা দিয়ে নেব সল্ট। আবারও পরে সল্ট অ্যাড করব যখন আমরা ব্রোকলি গুলো দেব। এবার দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। তারপর আমরা দিয়ে নিচ্ছি 80% যে বয়েল করা পটেটোস ছিল, তারপরে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। এবার দেব ব্রোকলি। ব্রোকলি দিয়ে কিন্তু বেশি নাড়ানো যাবে না, বিকজ ব্রোকলির মধ্যে ব্রোকলিটা খুব সফট হয়ে গেছে, তো বেশি নাড়ালে কিন্তু ওই ব্রোকলি শেপগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য আলতোই নাড়িয়ে নেব। একটু মশলাটা যাতে মিক্স হয়ে যায় সেইভাবে আমরা নাড়াবো। এবার ব্রোকলি অ্যাড যেহেতু করেছি, তারপরে আবার সল্ট দিচ্ছি। এই রেসিপিটা ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে। এবার আমরা অ্যাড করে নিচ্ছি 1 কাপ জল। তারপরে এই ব্রোকলি গুলো ভাবলো কি একটু হোলি খেলা যাক, তাই জন্য আমরা দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ কালার আনার জন্য। দেখে মনে হচ্ছে না যে খুব হোলি খেলেছে? এবার আমরা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য।
তারপর আমরা ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করব ঘি। 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে নেব আর গরম মশলা অ্যাড করে নেব। এইগুলো অ্যাড করে এবার নাড়িয়ে নেব। এবার কিন্তু সবই আলতো হাতে নাড়াতে হবে, না হলে কিন্তু ব্রোকলিগুলোর ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। তারপর হয়ে গেলে আমরা নামিয়ে নেব, একটা বোলে নামিয়ে নিচ্ছি, সার্ভিং বোলে। দেখবেন খুবই ভালো টেস্ট হবে, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তারপরে আমরা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে এটাকে সার্ভ করে নেব। যেরকম রেসিপিটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুব নিউট্রিশিয়াস আর খুবই ভালো টেস্টও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা আরো মোটিভেটেড হই কি আরো নতুন নতুন রেসিপি ট্রাই করার জন্য। থ্যাংকস ফর